নমস্কার, আমি ডক্টর শম্পা দাস। এর আগেও আমি বেশ কয়েকটা ফিক্সড দাঁতের ভিডিও দিয়েছিলাম। তো ফিক্সড দাঁত দু রকমের হয়। তো অনেকেই আমাদের প্রশ্ন করে যে ফিক্সড দাঁত কেমন হয় বা কেমন দেখতে হয় বা কিভাবে করা হয়। তো এই ভিডিওটাতে আমি ফিক্সড দাঁতই দেখাবো। তার আগে বলবো ফিক্সড দাঁত দু রকমের হয়, একটা হচ্ছে ইমপ্ল্যান্ট আর একটা হচ্ছে ক্রাউন অ্যান্ড ব্রিজ। ইমপ্ল্যান্টটা কিরকম? ধরুন আপনার সব দাঁতগুলি আছে, একটা দাঁত মিসিং। যে দাঁতটা মিসিং, কোনো দাঁতের সাপোর্ট না নিয়ে সেই দাঁতের হাড়টা কেটে ভেতরে একটা স্ক্রুয়ের মতো জিনিস হাড়ের সাথে বসানো হয়, যেটা দাঁতের রুটটাকে বোঝানো হয়। এবং তার ওপরে একটা আমরা ক্রাউন স্ট্রাকচার, যেটা ক্রাউন হয় ওইটার জন্য একটা ক্রাউন দিয়ে দিই। তাহলে কি হলো, আপনার একটা দাঁত মিসিং, সাইডের দুটো কোনো দাঁতের সাপোর্ট না নিয়ে একটা স্ক্রুয়ের মাধ্যমে একটা দাঁতকে তৈরি করা হয়, যেটাকে বলা হয় ইমপ্ল্যান্ট। তার জন্য কিন্তু কোনো সাপোর্ট লাগে না, এটাও কিন্তু এক ধরনের ফিক্সড দাঁত। এর পরের আসি ব্রিজ, ক্রাউন অ্যান্ড ব্রিজ। সেটা কিরকম হয়? ধরুন ঠিক একই জিনিস, আপনার একটা দাঁত মিসিং, সাইডের দুটো দাঁতকে আমরা সাপোর্ট নিই, মানে খুঁটি হিসেবে। ধরুন একটা ব্রিজ, দুদিকে দুটো খুঁটি, মাঝখানে জিনিসটা থাকে। সেম, একটা দাঁত মিসিং, সাইডের দুটোকে সাপোর্ট নিয়ে আমরা একটা ব্রিজ বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে, একটা দাঁতের জন্য কিন্তু আপনার সাইডের দুটোর সাপোর্ট লাগছে, এবং সেই দুটো দাঁত যেন আপনার ভালো হয় তবেই কিন্তু সাপোর্টটা নিতে পারবে। আজ আমি একটা ক্রাউন অ্যান্ড ব্রিজ আপনাদেরকে দেখাবো। আচ্ছা, একটু আপনার নামটা কি বলুন? সুমিত্রা পাঞ্জা। বয়স কত হবে? 64। 64। আচ্ছা, আপনার কটা দাঁত ছিল না ওখানে? তিনটে। তিনটে দাঁত ছিল না। আচ্ছা, তিনটে দাঁত ছিল না, আমরা সাপোর্ট নিয়ে ব্রিজটা করেছি। আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসে ওনার মুখটা দেখাবো। এই যে দেখুন, এখানে দাঁতটা মিসিং আছে এই পোর্শনটায়। এবার এই দিকে যে দাঁতটা, আমরা এই দাঁতটাকে সাপোর্ট নিয়েছি এবং ওই লাস্টের এই দাঁতটাকে সাপোর্ট নিয়েছি, এবং এই দুটো দাঁতের সাপোর্টে আমি এবার এই যে ব্রিজটা আমার করা ছিল, ব্রিজটা বসিয়ে দিলাম। দেখতে পেয়েছেন? আপনার পুরো একদম আগের মতো দাঁতটা দেখতে লাগছে। এবং এইটা এখন জাস্ট আমরা ট্রায়াল দিচ্ছি, এখনো ফিক্সড ভাবে বসাইনি। আমি এইভাবেই ফিক্সড করে বসিয়ে দেব ভেতরে আমাদের মেটেরিয়াল দিয়ে। অতএব আমি জিনিসটা হয়তো ক্লিয়ার করতে পারলাম। ব্রিজ করতে গেলে অবশ্যই সাইডের দুটো দাঁতকে ভালো হতে হবে এবং সেটাকে সাপোর্ট হিসেবে আমাদেরকে নিতে হবে। আর যদি আপনি সাইডের দুটো দাঁতের সাপোর্ট না চান, তাহলে আপনাকে ইমপ্ল্যান্টে যেতে হবে। আদারওয়াইজ খোলা পড়া, যে দাঁতটাকে আমরা আরপিডি ডেঞ্চার বলি, খোলা পড়া দাঁত হয়, যেটা আপনাকে রোজ খুলতে হবে, পড়তে হবে, এরকম দাঁত নিতে হবে। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আমি এটা বসিয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, যে ক্রাউনটা বা যে ব্রিজটার কথা আমরা বলছিলাম বা যেটা আমরা দেখালাম, সেটা আমরা প্লেস করে দিয়েছি ওনার মুখে। এই দেখুন, কামড়ান একটু। এই যে এখান থেকে ওনার ওনার ফিক্স দাঁত আমরা দিয়েছি। ওনার দাঁতটা ছিল না, তিনটে দাঁত, এবং তার সাথে সাপোর্ট নিয়েছি আমরা দুটো। তো এইটাই হচ্ছে আমাদের ব্রিজ। তো আমি দেখালাম, এবং ওনার মুখ থেকে একটু শুনবো। কোনো অসুবিধে বোধ হচ্ছে? না, এখন কোনো অসুবিধা হচ্ছে না, একটু হালকা ভারী লাগছে। হ্যাঁ, প্রথম যেহেতু এক্ষুনি পরিয়েছি, এটা খুব স্বাভাবিক, ভারী লাগবেই, কারণ এত বড় একটা জিনিস আমরা মুখের মধ্যে পরিয়েছি। অনেকদিন ছিল না দাঁত। হ্যাঁ, অনেকদিন দাঁত ছিল না, কিন্তু আদারওয়াইজ কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদিও এটাই ছিল আমাদের ফিক্স দাঁত।